তো হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, সুস্থ আছো। তো তোমাদের আশীর্বাদে আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি বন্ধুরা। তো নতুন একটা দিনে আবার একটা মিনি ব্লগ নিয়ে চলে এলাম বন্ধুরা। তোমরা তো অনেকবারই কমেন্ট করেছো বৌদি একটু শর্ট মিনি ব্লগ দেবে। তো মিনি ব্লগে তোমরা দেখেছি বেশি বেশি ভালোবাসা দাও, সেই জন্য এইটা একটা আনন্দ মুহূর্ত, সেটা একটা শর্ট মিনি ব্লগ করলাম। তো তোমরা নিশ্চয় জানো কালকে জন্মাষ্টমী চলে গেছে, তো কালকে রাত্রে কৃষ্ণ জন্ম হয়েছে, তো আজকে হচ্ছে সেটা নন্দ উৎসব পালন করে। তো সেই জন্য আমাদের এখানটা নন্দ উৎসব পালন করছে সবাই। তো গোপালকে কোলে করে নিয়ে আসছে প্রত্যেকের বাড়িতে বাড়িতে, যাদের বাড়িতে গোপালকে নেবে বলে তখনই গোপালকে তাদের বাড়িতে নিয়ে আসে। তো এখন দেখতে পাচ্ছ আমাদের ঠাকুর ঘরে গোপালকে নিয়ে এসছে ওই দিদিভাইটা। তো এরপরে আমি গোপালকে কোলে নিব, তার আগে গোপালকে একটু ধূপ টুপ দিয়ে দিই। আর গোপালে দেখতে পাচ্ছ গলায় অনেকজন পয়সা দিয়েছে, তো সেই জন্য আমিও পয়সা দিয়ে দিলাম গোপালকে। আমার তো খুবই ভালো লাগছে কখন গোপালকে কোলে নেব আর একটু ঘাটাঘাটি করব, একটু নাচাবো, আমার কি মজা লাগছে, কখন নেব সেটাই ছটফট করছি বন্ধুরা। তো তার আগে ধূপটা দিয়ে দিই। তো দেখতে পাচ্ছ আমাকে বলে বলে দিচ্ছে, তো আমি ধূপটা দিয়ে দিচ্ছি। আর দেখতে পাচ্ছ নিশ্চয়ই কথা শুনতে পাচ্ছ বৌদি ভাইরা লাগাচ্ছে, যে তোমরা তো নিশ্চয়ই সবাই জানো আমার প্রথম মেয়ে হয়েছে, তো সেই জন্য বলছে আর একটা গোপাল নিয়ে নাও। তো নিশ্চয়ই নেব বন্ধুরা। তো যাক, মেয়ে 10 বছর 11 বছর হোক তখন নেব, তো এখন দেরি আছে। তো যদি গোপাল চাই নিশ্চয়ই আমার কোলে গোপাল আসবে, ওটা ভগবানের ইচ্ছে, যা হবে তখন হবে, কোনো ব্যাপার না। তো বাদ দাও। তো এখন তো গোপাল এসছে, গোপালকে তো আমি কখন কোলে নেব সেটাই ছটপট করছি। তো দেখতে পেলে গোপালকে একটু ধূপ দেখিয়ে দিলাম, তারপরে আমাদের ঠাকুরের কাছে একটা ধূপ রাখলাম আর একটা ধূপ ওনাদেরকে দিয়ে দিলাম। তারপরে বলছে বৌদি, বলছে বৌমা তুমি একটু কোলে নাও। তো সেই জন্য এই দেখো দিদিভাইয়ের কাছ থেকে গোপালকে কোলে নিচ্ছি। আমার যে কী আনন্দ লাগছে বন্ধুরা, তোমরা নিশ্চয়ই ভিডিওটা দেখে বুঝতে পারছো। তারপরে আমি বলছি কোন দিকে গোপালকে নেয় ভুলেই গেছি, তারপরে আবার ঠিক করে নিলাম বন্ধুরা। তো পুরো ভিডিওটা দেখে কেমন লাগছে কমেন্ট করে জানাবে বন্ধুরা, প্লিজ প্লিজ কমেন্ট করে জানাবে। আর সবাইকে নন্দ উৎসবে অনেক অনেক শুভেচ্ছা বন্ধুরা। আর দেখতে পাচ্ছ আমি একটু চুমো খেতে গেছিলাম, তারপরে বলছি কী জানে চুমো খাওয়া যায় না জানি না, তো বলছে চুমুও খাওয়া যায়, সেই জন্য একটা চুমো খেয়ে নিলাম বন্ধুরা। দেখতে পাচ্ছ কোলে নাচাচ্ছি, মনে হচ্ছে সারাক্ষণ আমার কাছে রেখে দিই বন্ধুরা। তো তো চলো, জানি না অনেক ইচ্ছে আছে এরকম একটা গোপাল কোলে যেন আসে, আমার অনেক আশা করেছি, যখন প্রথম প্রেগনেন্ট হয়েছিলাম তখনও, তো তখন হয়নি, এখন এরপরে আবার হবে নাকি জানি না। তো আশীর্বাদ করলে নিশ্চয়ই হবে ভগবান। তারপরে তো আমি গোপালকে নিয়ে চলে এসেছি, আরও বাকিদের বাড়িতে যাবে। আর মিষ্টুরও সেই মধ্যে চলে এসেছে। মা বলছে তুমি কোলে কি নিয়েছো? আমি বলছি দেখো ভাই নিয়েছি। মিষ্টু বলছে প্রসাদ নাম করে ভাইকে একটু আদর করে দাও। তো মিষ্টুর একটু তার ভাইকে দেখতে পাচ্ছ একটু আদর করে দিচ্ছে, তার চুলগুলো ঠিক করে দিচ্ছে, চুমু খাচ্ছে। মিষ্টুর তো দেবে না, বলছে রেখে দাও ঘরে রেখে দাও, এই কথা বলছে বন্ধুরা। তো পুরো ভিডিওটা দেখার পর কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। আর কত লোকজন এসছে, তো প্রত্যেকের বাড়িতে যাচ্ছে, তো তার জন্য দেরি হচ্ছে। তো প্রসাদ দিচ্ছে, নাড়ু দিচ্ছে। তো আজকে তো আমাদের বাড়িতে নাড়ু করতে হয় না, এত এই যে নন্দ উৎসবে প্রত্যেকেই এরকম গোপাল নিয়ে এসে এত নাড়ু হয় বন্ধুরা, আমাদের বাড়িতে নাড়ু করতে হয় না। আর এটা যেহেতু প্রথম প্রথম গোপাল নিয়ে এলো বাড়িতে, তাই প্রথমটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর বাকিরা আরও 2 জায়গা থেকে আসবে, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, কারণ এনারা বলেছিল যে ভিডিও করা যাবে, তো বললো হ্যাঁ নিশ্চয়ই ভিডিও করো। তো সেই জন্য একটু শর্ট ভিডিও করলাম। তো শর্ট ভিডিওটা পুরোটা দেখে কেমন লাগলো কমেন্ট করে জানাবে। আর মাও তো খুবই খুশি হয়েছে, মার প্রচুর ইচ্ছে এরকম একটা গোপাল নাতি করলেন, নিয়ে কবে ঘুরবে। দেখতে পাচ্ছ। তো পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট করে যাবে, শর্ট মিনি ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে। তো চলো টাটা বাই বাই, সব ভালো থাকো সুস্থ থাকো।